সিফফিনের যুদ্ধে হযরত আলী যুদ্ধ করতে যাচ্ছেন, প্রতিমধ্যে কুফার প্রান্ত দিয়া যায় হানজাল নামক বৃক্ষের পাশে। তিনি যাওয়ার সময় হঠাৎ করে সেখানের মানুষ থেকে জিজ্ঞেস করলেন এই জায়গার নাম কি। তাকে জানানো হলো কারবুন ওয়া বালাগ, এটা ফুরাতের তীরে কারবালা নামক এই ময়দানের নাম। হযরত আলী ঘোড়ার থেকে নেমে গেলেন, ওই মাঠের মধ্যে সিজদায় পড়ে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আর ছোট্ট ছেলের মতো সেই মাটিগুলো দৌড়ে দৌড়ে অজননে কাঁদতেছিলেন, চোখের পানি অজননে ঝরতেছিল। সাহাবীরা বলছে হযরত আলী হঠাৎ করে ঘোড়ার থেকে নেমে মাটিতে পড়ে কাঁদছো কেন? হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী বলছে, দোস্তরা আমার রাসূল বলেছেন এটা কারবালা নামক জায়গা, এই জায়গায় আমার ইমাম হোসেন নির্মমভাবে শাহাদাত বরণ করবে। সেজন্য আমি কারবালা নামক জায়গার কথা শুনে আমি নেমে গেছি। আমার কারবালার ময়দান আমার ছেলে সন্তান হোসেন শহীদ হয়ে যাবে। আমি অনেক বছর আগে আমার সন্তানের জন্য একটু দোয়া করে যাচ্ছি, আমার সন্তান যেন কঠিন বিপদে ধৈর্য ধারণ করে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানেন, হযরত আলী জানেন, হযরত ফাতেমা জানেন, রাসূল পাক জানেন ইমাম হোসেন কারবালার প্রান্তরে শহীদ হবেন, সবার জানা আছে। কিন্তু কেউ উল্টা দোয়া করেন নাই। কারবালা সংগঠিত না হোক, রাসূল পৃথিবী সারা মুস্তাজাবুদ দাওয়া, হযরত আলী মুস্তাজাবুদ দাওয়া, খাতুনে জান্নাত ফাতেমা মুস্তাজাবুদ দাওয়া। সাহাবায়ে কেরাম জানে একটা সাহাবী স্বয়ং মা বাবা, স্বয়ং নানা আল্লাহর কাছে যদি বলতেন আল্লাহ আমার হোসেন কারবালার প্রান্তরে শহীদ হবে, আমি চাই না এই করুণ ঘটনা ইতিহাস আপনি ঘুরিয়ে দেন, আমি কারবালার ময়দানে আমার হোসেন শহীদ হোক, আমি তা চাই না, এরকম দোয়া একবারও করেন নাই। বরং জেনে শুনে ইসলাম প্রতিষ্ঠার জন্য কারবালার ময়দানে তার নাতি যাক, আর যুদ্ধে পরীক্ষায় বিজয় হয়ে জান্নাতি যুবকদের টিকিটটা আরো বেশি নিশ্চিত করুক। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি বিসিএস পাস করে, নির্ঘুম কাটাতে হয় মাসের পর মাস। আজকে যে পরীক্ষা হচ্ছে, মূল্যায়ন পরীক্ষা, ষান্মাসিক, মাসিক, এগুলো বলতে আমাদের শরম লাগে। যা হোক সেদিকে যাচ্ছি না, ওই হঠাৎ যাওয়া মানা। পরীক্ষা নিলেই, পরীক্ষা দিলেই মানুষের দাম বাড়ে। বিসিএস পরীক্ষা দিতে গেলে অনেক রাত না ঘুমায়া কাটাতে হয়। মেডিকেলে পাস করতে হলে অনেক লেখাপড়া করতে হয়। তো সন্তানের এই কষ্ট দেখে মা যদি বলে আমার জাদু 1টা পর্যন্ত লেখাপড়া করো, বিসিএস পরীক্ষার দরকার নাই, যদি এরকম করতো লেখাপড়া না করলে, পরীক্ষা না দিলে, বিসিএস পাস না করলে উচ্চ স্তরে যাওয়া যাবে? এজন্য একটা স্তরে কামিয়াবি সফলতার জন্য পরীক্ষা দিতে হয়। রাসূল জানেন আল্লাহ পাক ইমাম হোসাইনের আহলে বাইতের রক্তের বদৌলতে উম্মতে মুহাম্মদীর স্তর মর্যাদা সম্মান বাড়বে। কোটি কোটি উম্মত ইমাম হোসাইনের শুহাদায়ে কারবালার রক্তের সিঁড়ি বেয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষা রাসূল থামাতে চান নাই, হযরত আলী থামাতে চান নাই। তাদের রক্তের বদৌলতে আমাদের জান্নাতের পথ ক্লিয়ার করার জন্য উল্টা দোয়া করেন নাই, বরং সন্তানকে কঠিন পরীক্ষায় ধৈর্য ধারণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। হযরত আলী কাঁদেন, হে আল্লাহ তাআলা, আমার কলিজার টুকরা সন্তান ইমাম হোসেন কারবালার প্রান্তরে যেদিন শহীদ হবে আমরা থাকবো না, রাসূল থাকবে না। আল্লাহ তাআলা তুমি আমার সন্তানকে ধৈর্য ধরার তৌফিক দিও। দোয়া করে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে কথা বলছিলাম, আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর প্রতি নিহত হয় তোমরা তাদেরকে মৃত বলো না, বলবে না শুধু, হৃদয়ে ধারণাও করবে না তারা মরে গেছে। অন্য আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু বলবে না তা নয়, আল্লাহর পথে যারা নিহত হয়
তোমরা তাদেরকে মরে গেছে এটা কল্পনায়ও আনবে না। বলেন সুবহানাল্লাহ। ধারণাও করবে না। বলে আহিয়া, আমরা বললাম আল্লাহ তারা যদি জীবিত হয়, জীবিত মানুষের তো খাবারের প্রয়োজন হয়। আল্লাহ বলছেন বালাহিয়া উনি ইনদা রাব্বিহিম ইরযাকুন, জান্নাতের খাবার তাদের জন্য সরবরাহ করা হয়। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন, রাসূল বলছেন, ইন্না আরওয়াহাল মুমিনিনা আই ইন্না আরওয়াহাশ শুহাদাই তাআলুকু বিশাজরিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আরওয়াহাল মুমিনিনা তাআলুকু বিশাজরিল জান্নাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ যখন আল্লাহর রাস্তায় শহীদ হয় তখন তাকে সবুজ পাখির ভিতরে প্রবেশ করে দেওয়া হয়। সবুজ পাখির ভিতরে তার প্রাণটা ঢুকিয়ে দেওয়া হয় এবং সে জান্নাতের সবুজ পাখি হয়ে উড়ে বেড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাদের থেকে জিজ্ঞেস করছে, এ আমার মর্দে মুজাহিদ বান্দারা, তোমাদের কি আর কিছু চাওয়ার আছে, পাওয়ার আছে? তখন ইমাম হোসাইনের উত্তরসূরি যারা হকের পক্ষে লড়াই করে গেছেন তারা বলছে, বাড়ি তাআলা যা কল্পনা করেছিলাম তার থেকে বেশি সুখে আছি, নাজ নিয়ামতে আছি, রিজিকের ভিতরে আছি, চাওয়ার নাই কিছু। যদি চাইতে হয় তোমার কাছে একটা জিনিস চাই, ওই দুনিয়ার দেহের ভিতরে এই প্রাণটা আবার ঢুকিয়ে দাও। আমার ইয়েজিদের বিরুদ্ধে জিহাদ করে, সাদ্দাদের বিরুদ্ধে জিহাদ করে, স্বৈরাচারের বিরুদ্ধে জিহাদ করে, ফেরাউনের সঙ্গে জিহাদ করে, জালেমদের বিরুদ্ধে জিহাদ করে আবার জীবনটা দিয়ে আসি। আল্লাহু আকবার বলে। এটাই শহীদদের চাওয়া।